আসসালামু আলাইকুম। ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে আমাদের কিছু ইমেজ প্রয়োজন হয়। সেই ইমেজে অনেক সময় কিছু লিখে দিতে হয়। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু লেখা আছে। এই ইমেজটা দেখুন, এটা কিন্তু একটা ইমেজ। নিচে লেখা আছে 7 দিনে আপনার কালো ঠোঁট গোলাপ হবে। হ্যাঁ, এমন কিছু লেখা। এরপরে আপনার আরও অনেক পোস্ট যদি আমরা দেখি, এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন 10 দিনে চাপ দাঁড়িয়ে আগে পরে এমন একটা ইমেজ করেছে। তো এমন ছোটোখাটো যে এডিটগুলা, এখানে আরেকটি ইমেজ দেখতে পাচ্ছি, ফর্সা ত্বক নিশ্চিত করুন। অথবা অনেকেই মোবাইল নাম্বার দিয়ে দিতে চান, এই ইমেজের মধ্যে মোবাইল নাম্বার দিতে চান। তো এটা যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না ভিডিওটি তাদের জন্য। তো এটা আপনি কিভাবে করবেন? তো এটার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি লিখবেন ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করবেন। এরপর একটি অ্যাপস দেখতে পারবেন, ক্যানভা এআই ভিডিও এডিটর। এটা ইনস্টল করবেন। এটা আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা আছে। তো আমি এটা ওপেন করছি। ক্যানভা থেকে আমার এখানে কিছু ডিজাইন করা ছিল আগে, যার কারণে আমার এইভাবে এসেছে। আপনাদের এটা নাও থাকতে পারে। তো আপনি কি করবেন, এখান থেকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড যে অপশনটা আছে, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে আপনার গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের যে ইমেজটা আপনি এডিট করতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি এটা এডিট করব। তো এটা আপলোড করলাম। আপলোড করে এখানে ইউজ ইন এ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে আপনার ইমেজের সাইজ যেটা ছিল ওই সাইজে এখানে আপলোড হবে। আপনি যদি চান যে এখান থেকে আপনি এই সাইজটা না নিয়ে আপনি নতুন একটি সাইজ করবেন, সেটাও আপনি এখান থেকে করে দিতে পারবেন। ওটা আমি ভিডিও শেষে দেখাবো। তো এখন এটার মধ্যে আপনি টেক্সট অ্যাড করবেন। তো টেক্সটে ক্লিক করবেন। এখানে নিচে টেক্সট বাটন, এখানে টেক্সট বাটন আছে, এখানে টেক্সট বাটনে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট আপনার আছে। তো এগুলো আপনার যে ডিজাইনগুলো যে ফরম্যাটে আছে, এটা হচ্ছে আপনার ইংলিশ কোনো লেখা যদি আপনি ইউজ করেন তাহলে এইভাবে করতে পারেন। তো মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো কোনো কিছুতে করতে পারেন। তবে বাংলা এগুলো কিন্তু বাংলাতে হবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, অ্যাড এ হেডিং, এই ফন্টটা নেবেন। এটা নেওয়ার পরে এখানে আপনি লিখবেন। আমার এটা যেহেতু হ্যান্ডমেডের একটা সাবান, একটা জাফরান সোপ, তো সেক্ষেত্রে আমি এখানে লিখব 7 দিনে ত্বক ফর্সা করুন। তো লেখার পর এটা কিন্তু আমার কালারটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমি কালার এখানে চেঞ্জ করতে পারবো। এরপর আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। দুঃখিত, এখানে কালার সিলেক্ট করবেন। যে কালারটা আপনি দিবেন ওই কালারে সিলেক্ট করবেন। এখানে আমি লাল কালার দিব। তো এটা যদি আপনি এটা কিন্তু স্পষ্ট না, স্পষ্ট করতে হলে এখানে আপনাকে ইফেক্টে আসতে হবে। এই যে নিচের দিকে কালার যেখান থেকে আপনি সিলেক্ট করেছেন ওইটাই একটু স্লাইড করলে এখানে ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পরে এখান থেকে আপনি ফন্টের একটু বর্ডার দিবেন। তো এখান থেকে আমি আউটলাইনটা দিচ্ছি। এখন আউটলাইনের আপনি কি কালার দেবেন সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে একটি আউটলাইন দিবেন, দিয়ে এখন এভাবে আপনি রাখতে পারেন। অথবা আপনি যদি চান এর নিচে, আচ্ছা এখান থেকে ইফেক্টটা আমি রিমুভ করে দিচ্ছি, নন দিয়ে রিমুভ করে দিলাম। তো এখন আমি এখান থেকে শুরুতে আসার পর এলিমেন্টস নামে একটি অপশন আছে, এখানে এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পর এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব। এখান থেকে আমি এই শেপটা নিয়ে নিচ্ছি।
শেপ নেওয়ার পরে আমি এটা নিচে বসিয়ে দেব। এখন কিন্তু আমার এই লেখাটা অনেক ভালো ফুটবে। তো আমি এখানে শেপটার কালার পরিবর্তন করব। শেপের কালার পরিবর্তন করে আমি শেপে ক্লিক করে নিচে কালার থেকে আমি এটা যে কোনো কালারে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানে হোয়াইট রাখছি। তো এইভাবে আপনি আপনার মনের মতো করে নিতে পারেন। এখানে এই ফন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও পারবেন। তো এখানে প্রথমে ফন্টে ক্লিক করে ফন্টে ক্লিক করে এখানে নিচে ফন্ট অপশন আছে, এখানে ফন্টে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি অনেকগুলো ফন্টের অপশন পাবেন। তো এখান থেকে আপনি ফন্ট দিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট চেঞ্জ করে নেবেন। তো এরপর ধরুন আপনি মোবাইল নাম্বার অ্যাড করুন। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে দিবেন। আপনি ইচ্ছা মতো আপনার মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার পরে এখানে একটি এলিমেন্ট দিবেন। তো এখানে এখানে বাইরে ক্লিক করে আপনার আনসিলেক্ট হওয়ার পর এলিমেন্টের অপশন পাবেন। তো এলিমেন্টে ক্লিক করে আবার একটি এলিমেন্ট এখান থেকে আপনি দিয়ে নেবেন। অথবা এখনই অর্ডার করুন, এই জাতীয় অনেকে লেখা আপনার মন মতো আপনি যেভাবে করবেন এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এলিমেন্টের আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমি ইয়েলো রাখবো। তো এভাবে আপনি এটা করে নিতে পারেন। তো এখন এটা আপনি সেভ করবেন কিভাবে? এটা আপনার মন মতো আপনি করবেন। করার পরে এটা একদম উপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা আইকন। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে আপনি অটোমেটিক আপনার মোবাইলের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। ক্রস করে দেন, এখানে আপনি সেভ হয়ে গিয়েছে সেটা আপনার মোবাইলের গ্যালারিতে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটা করেছি এটা সেটা। তো এখানে আপনি আপনার মন মতো আপনি করে নেবেন। তো এখানে আরেকটু ডিটেলস আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে আপনি যদি নতুন কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। আমি হোমে চলে আসছি। হোমে আসার পর এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে। তো ধরুন এখানে নিচের দিকে আসলে আপনি পাবেন, অথবা আপনি এখানে সার্চ করে নিতে পারেন এখানে আপনি কি করবেন। তো আমি এখানে ফেসবুক পোস্ট লিখে সার্চ করলাম। সার্চ করলে